করছি? এটা কি আমার ছেলে? এর দায়িত্ব কি আমার? আমি কি এবারে দাসী বান্দি করতে আসছি এই বাড়িতে? যেটা করছি না আমি একদম ঠিক কাজ করছি। আমার যেটা ভালো মনে হয়েছে, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করছি। ছেলে সতীনের ছেলে বনো কেন? আপনি না একদম অতিরিক্ত কথা বলেন। যান তো এখান থেকে। আম্মা তোর কি সমস্যা? তুই আবার আম্মা আম্মা করস কি জন্য? তোর না 100 দিন কইছি আমার আম্মা বলে ডাকবি না। তোর মুখ থেকে আমি আম্মা ডাক শুনতে চাই না। আমি তোর আম্মা না। আমি এই বাড়িতে আসছি, আমি বিয়ে হয়ে আসছি শ্বশুর বাড়িতে এসে কোথায় একটু শান্তি মতো থাকবো, নিজের মতো করে থাকবো না। আমার সারা দিন দুইটা লোকের পিছনে গাধার মতো খাটতে হবে, সারা দিন তাদের দাসী বান্দি করতে হবে। কেন? তোমার আম্মা সব সময় আমার সাথে এমন করে। আমি এই সংসারের জন্য কি করি নাই বলো তো? সারাটা দিন এই সংসারে খাটতে খাটতে আমি নিজের দিকে তাকানোর সময় পাই না। তোমার ছেলেরে খাওয়ানো, তোমার ছেলেরে পড়ানো, তোমার ছেলেরে স্কুলে পাঠানো, আম্মার দেখাশোনা করা, আম্মারে ওষুধ খাওয়ানো, আম্মারে খাওয়ানো, বাড়ির কাজ সবকিছু করি। তোমার মা কি মন্ত্রী মিনিস্টার নাকি? দরকার হলে তোমার ছেলেকে একটা এতিমখানায় আর তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। চুপ! ছেলে আমার বিয়ে করে একেবারে উদ্ধার করে ফেলাইছে। ওরে আমি ঠিক মতো খাওয়াবো, গোসল করাবো, ঘুম পাড়াবো। ও কি ছোট দুধের বাচ্চা যে ওর আমি দুধ খাওয়াবো? বেরো আমার বাসা থেকে, বেরো। জঞ্জাল কতগুলা নিয়ে আমি সংসার করি আমার বাসার ভিতরে। কি ব্যাপার বৌমা, তোমার সমস্যাটা কি? আর তোমার এত বড় সাহস, আমার নাতির তুমি ধাক্কা মেরে ফেলা দিতেছো? বুঝলাম না, মুরব্বী মানুষ বলে কি আমার মুখে মুখে কথা বলবেন? বেশি যদি দরদ লাগে না, ওর সাথে সাথে কিন্তু আপনারাও ঘাটটা ধরে বাসাতে বাইর করে দিমু। আমার ছেলে বিদেশ থাকাকালীন ছেলের বউ মারা গেছে। আমার ছেলে বিদেশ থেকে এসে একমাত্র খালি এই ছেলের জন্য বিয়ে করছে। আর তোমার জঞ্জাল মনে করতেছো? বিয়ে করছে কেন? এটা সেবা যত্ন করার জন্য, এটা দেখশোনা করবা, ওর খাওয়া গায়ে দিবা, ঠিক মতো গোসল করা দিবা, একটু টাইম মতো স্কুলে পাঠাইবা। তুমি তা না করে তোমার জঞ্জাল মনে করতেছো। আপনার ছেলে আমার বিয়ে করে একেবারে উদ্ধার করে ফেলাইছে। ওরে আমি ঠিক মতো খাওয়াবো, গোসল করাবো, ঘুম পাড়াবো। ও কি ছোট দুধের বাচ্চা যে ওর আমি দুধ খাওয়াবো? কেন নিজের সন্তান ভাবতে পারো না একটু? এই যে আপনি না অতিরিক্ত কথা বলেন, এত বেশি কথা বলা ভালো না মুরব্বী মানুষের, বুঝছেন? ওটা আমার নিজের সন্তান হইতে যাবে কোন দুঃখে? আর আমার নিজের সন্তান হলে না তখন ঠিকই দেখতাম, কিন্তু এটা আমার নিজের সন্তান না, এটা আমার সতীনের সন্তান, বুঝছেন? আর আমার সতীনের সন্তানের জন্য না আমার বয়ে যায় নাই যে আমার কাজ বাজ বাদ দিয়ে আমি ওর পিছনে সারাদিন বসে থাকবো। আমি এই বাসার ওর দাসীবান্দি করার জন্য আসি নাই, বুঝছেন? আর আপনার যদি এত দরদ লাগে, এত মায়া লাগে, আপনি করতে পারেন না? সতীনের ছেলে বনো কেন? আপনি না একদম অতিরিক্ত কথা বলেন। যান তো এখান থেকে। আম্মা তোর কি সমস্যা? তুই আবার আম্মা আম্মা করস কি জন্য? তোর না 100 দিন কইছি আমার আম্মা বলে ডাকবি না। তোর মুখ থেকে আমি আম্মা ডাক শুনতে চাই না। আমি তোর আম্মা না। মাথায় আছে? বৌমা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আম্মা, আপনি মুরব্বী মানুষ দেখে কিন্তু এখনো পর্যন্ত আপনার সাথে আমি ভালো ব্যবহার করতেছি, নাইলে কিন্তু আমার সাথেও হাত আছে, ঠিক আছে? আর আপনি এমন কোনো কাজ করেন না যাতে আমি আপনার ঘাটটা ধরে এই বাসা থেকে বাইর করে দিতে বাধ্য হই। বৌমা তোমার সাথে হাত আছে, আমার সাথে হাত নাই। থাপড়া তোমার দাদু ছুটাইলাম ধরে বেদ্য পোনালকার। কত বড় সাহস! আপনি আমার চাপার দাঁত ফালাই দিবেন থাপড়ায়া? অনেক বেশি বাড়ছেন। বাইরান, দুইটাই বাইরান। নাতি আর দাদি অনেক